একটা নদী শুধু জলের ধারা নয়, এটা একটা সভ্যতা, ইতিহাস, ভালোবাসা আর জীবনের গল্প। চলুন আজ গঙ্গার পবিত্র স্রোত থেকে শুরু করে আমুর নদীর বরফ জমা তীর পর্যন্ত এশিয়ার সবচেয়ে বিখ্যাত নদীগুলোর গল্প নিয়ে ঘুরে আসি এবং দেখে আসি নদীগুলোর ইতিহাস। ভারতের প্রাণ বলা হয় গঙ্গাকে। হিমালয়ের গোমুখ হিমবাহ থেকে জন্ম নেওয়া এই নদী শুধু ভারতের নয়, বাংলাদেশেরও অংশ। গঙ্গার তীরে জন্মেছে প্রাচীন সভ্যতা, গড়ে উঠেছে শহর এবং লেখা হয়েছে ইতিহাস। হিন্দু ধর্মে গঙ্গাকে দেবী রূপে পূজা করা হয়, কিন্তু দুঃখজনকভাবে এই পবিত্র নদী আজ দূষণের শিকার। তবুও গঙ্গা আজও কোটি মানুষের জীবনের অংশ। দক্ষিণ পূর্ব এশিয়ার হৃৎপিণ্ড বলা হয় মেকং নদীকে। চীনের তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়ে এই নদী ভিয়েতনাম পর্যন্ত ছুটে চলেছে। মেকংই বাঁচিয়ে রেখেছে লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড আর ভিয়েতনামের লক্ষ লক্ষ কৃষক ও জেলেকে। তবে জলবিদ্যুৎ প্রকল্পের কারণে এই নদীর স্বাভাবিক প্রবাহ আজ হুমকির মুখে। নদীর জীবন আজ ব্যাহত হওয়ার পথে। চীনের গর্ব ইয়াংসি নদী। এটা শুধু চীনের সবচেয়ে দীর্ঘ নদীই নয়, পুরো এশিয়ার দীর্ঘতম নদী, প্রায় ৬,৩০০ কিমি। এই নদীর তীরে জন্মেছে প্রাচীন চীনা সভ্যতা। আজ এই নদী চীনের শিল্প, পরিবহন ও জলবিদ্যুতের প্রধান উৎস। ইয়াংসি নদীর উপর অবস্থিত থ্রি গর্জেস ড্যাম পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র হিসাবে পরিচিত। এবার চলুন উত্তর পূর্ব এশিয়ার বরফ ঠান্ডা অঞ্চলে আমুর নদী সম্পর্কে জানা যাক। এই নদী চীন ও রাশিয়ার সীমান্ত ধরে প্রবাহিত হয় এবং এর প্রাকৃতিক সৌন্দর্য চোখ জোড়ানো। রাশিয়ার ভাষায় একে বলে আমুর, আর চীনা ভাষায় হেইলুং জিয়াং, মানে কালো ড্রাগনের নদী। এই নদী একসময় সাম্রাজ্যের সীমান্ত নির্ধারণ করেছিল, আজও তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এশিয়ার বুক জুড়ে আরও অনেক বিখ্যাত নদী রয়েছে, যেমন ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস, পাকিস্তানের সিন্ধু নদী, যেখান থেকে ইন্ডিয়া নামটি এসেছে, বাংলাদেশের ব্রহ্মপুত্র, যেটা বর্ষায় রূপ নেয় বিশাল দরিয়ার। এই নদীগুলো শুধু জলের ধারা নয়, মানুষের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে। একটা নদী গল্প মানে একটা দেশের, একটা জাতির, একটা ইতিহাসের গল্প। গঙ্গা থেকে আমুর, প্রতিটা নদী আজও কথা বলে। প্রশ্ন একটাই, আমরা কি তাদের শুনছি? আপনার প্রিয় নদী কোনটা? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নিজে কোন কোন বিষয়ের উপর ডকুমেন্টারি চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা উপস্থাপন করব।